নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। নবাব স্যার সলিমুল্লাহ যৌতুক নেবে না। ঠিক করেছো। সরি। না সরি হওয়ার কিছু নেই। তুমি তো এই কথাটা আমাকে বাসায় বলতে পারতো, বললেই তো হতো। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। আমাকে তুমি লিখে রাখো তোমার হাসিতে প্রতিদিনের জীবনে। সারা তুমি আমার কথা চিন্তা করছো? হ্যাঁ, আমি তো সারা রাত চিন্তা করছি যে কত বড় বাড়ির মেয়ে তুমি, এসি জেনারেটরের মধ্যে থাকো, কারেন্ট নাই, তুমি কিভাবে ঘুমাইতেছো, কত কষ্ট করতেছো, আর সেই তুমি আমার কথা চিন্তা করছো। যারা এটা আমাদের গল্প সিরিজের 21 পর্ব খুঁজছেন তাদেরকে ভিডিও শুরু করার আগেই পরিষ্কার করে বলি 21 পর্ব এখনো প্রকাশ হয়নি। ইউটিউবে 21 পর্বের যেসব ভিডিওগুলো দেখছেন এগুলো সবই ভুয়া। এই ভিডিওতে আমরা এটা আমাদেরই গল্প নাটকের 20 পর্বে ঠিক কি কি ঘটেছে সেটা নিয়ে সহজভাবে এক্সপ্লেইন করব এবং 21 পর্বে কি কি হতে পারে সেই ধারণা আর বিশ্লেষণ নিয়েই কথা বলবো। শুরুতেই আমরা দেখতে পাই ফাহাদ কিভাবে তার কথার মায়া জালে সায়রাকে কনভিন্স করে এবং শুধু কনভিন্সই নয়, পাশাপাশি তার মনও জয় করে নেয়। নাটকের এই দৃশ্যে আমরা সায়রাকে ফাহাদের সাথে মন থেকে হেসে কথা বলতে দেখি, যা ভাবতেই অবাক লাগে। ফাহাদ আসলেই খুব চতুর। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সায়রা তার বাবার কাছে শ্বশুরবাড়ি সম্পর্কে পজিটিভ কথা বলছে, এমনকি শ্বশুরবাড়িকে নিজের বাড়ি বলে বলছে। নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে দেখতে পেরে তার বাবা খুবই আনন্দিত হয়। এসব দেখে সত্যি সায়রার জন্য দুঃখ হচ্ছে। যখন সে জানতে পারবে ফাহাদের এইসব সত্যি নয়, ফাহাদ তার সাথে খেলছে নতুন খেলা, তখন সে কিভাবে সহ্য করবে। যাই হোক, এরপরই আমরা দেখি ফাহাদের ছোট ভাই ও ফাহাদের সাবেক প্রেমিকার ভালোবাসার খুনসুটি। তার ভাই বেকার হয়েও খুব শান্তিতে জীবন কাটাচ্ছে, খুব সুখেই তাদের জীবন যাচ্ছে, যা থেকে ফাহাদ বড়লোকের জামাই হয়েও তার চরিত্রের জন্য বঞ্চিত হচ্ছে। আসলে এত টাকা দিয়ে কী লাভ যদি শান্তি না থাকে। তবে ফাহাদ অ্যাক্টিং খুব ভালো পারে, ভিতরে ভিতরে এত কিছু করেও সে সায়রার কাছে ভালো সেজে গেছে। যাই হোক, আমরা গল্পে ফিরি। সায়রা ফাহাদের বাড়ির লোডশেডিং দেখে বলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়ের কি অবস্থা চিন্তা করো। কিন্তু ফাহাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে বলে আমরা অভ্যস্ত। তারপরও সায়রা তার শাশুড়ির কথা ভেবে একটি জেনারেটর কিনে দিতে চায়। এরপর সকালেই সায়রা শাশুড়ির কাছে জেনারেটর কেনার টাকা নিয়ে গিয়ে বলে, কাল সারা রাত আপনার জন্য আমার টেনশন হয়েছে, এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। তার শাশুড়ি এই কথা শুনে খুশিতে তার কান্না চলে আসার অবস্থা। তিনি বলেন, এভাবে তো আমার কথা কেউ ভাবেনি, আমার জেনারেটর পাওয়া হয়ে গেছে মা, আমার জেনারেটর লাগবে না। তারপরও সায়রা জোর করে টাকা দেয়, কিন্তু এই টাকা নিয়ে ফাহাদের বাবার কাছে নিয়ে গেলেই তার বাবা রাগান্বিত হয়ে যান। এটি ওনার আত্মসম্মানে লাগে এবং টাকা ফেরত দিতে বলেন। কিন্তু আঞ্জুমান বেগম এই টাকা নিয়ে আবার ছোট ছেলের কাছে যায়, কিন্তু সেও সায়রার টাকা শুনে কিনতে না করে দেয়। অবশেষে বাধ্য হয়ে আঞ্জুমান বেগম অর্থাৎ ফাহাদের মা সায়রাকে বুঝিয়ে টাকা ফেরত দিয়ে দেন। অন্যদিকে সামিরের এক্স শ্বশুর সামিরকে বলতে বলে যে সে যাই করতে চায় তিনি তাকে হেল্প করবেন, কিন্তু সামির এই কথা শুনেই রাগান্বিত হয়ে যায় এবং বলে, টাকা দিয়ে সামিরকে কেনা যায় না, আমি আমার বড় ভাইয়ের মতো লোভী নাকি, এই যৌতুকের টাকা আমি নেব না। এখানেই 20 পর্বের সমাপ্তি হয়। সব মিলিয়ে 20 পর্ব মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখান থেকে বোঝা যায় যে 21 পর্ব হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। এই পর্বে হয়তো ফাহাদ আরও বেশি কৌশলী হবে, আবার এমনও হতে পারে তাকে নিয়ে সায়রা আবার নতুন করে সন্দেহ শুরু করবে, আবার সামিরও হয়তো কিছু করার পথে এগোবে। এবার আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানান কি কি ঘটতে পারে 21 পর্বে।